কাঁথির সমবায় সমিতির ভোটের পরে এগরায় বিরাট জয় তৃণমূলের। 12 আসনে তৃণমূলের 12টি দখল। পূর্ব মেদিনীপুরের এগরার সমবায় সমিতির ভোটে বিরাট জয় তৃণমূলের। অধিকারীদের গড়ে কার্যত খাতায় খুলতে পারল না গেরুয়া শিবির। বস্তুত কাঁথির সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিরাট জয়ের পরেও সেখানে কয়েক কিলোমিটার দূরে আরো এক সমবায়ে সমস্ত আসনেই পরাজিত পদ্ম শিবির, যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এগরার জুমকি সমবায় সমিতিতে 12টি আসনের মধ্যে 12টিতে জয়ী হল ঘাসফুল শিবির। এর ফলে সমবায়টির দখল নিল তৃণমূল। শাসক দলের দাবি বিজেপির চরম সাংগঠনিক দুর্বলতা প্রমাণ করেছে এই ফল। বিজেপির দাবি কি কারণে এমনটা হয়েছে তা তারা খোঁজ নিয়ে দেখবে। বিজেপির দখলে থাকা জুমকি গ্রাম পঞ্চায়েতের জুমকি, মানিকাদিঘি, বিশ্বনাথপুর, শিমুলিয়া গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে জুমকি সমবায় সমিতি। 12টি আসনের সমবায়ে ভোটারের সংখ্যা প্রায় 580টি, ভোট পড়েছে 526। নির্বাচনের দিন ঠিক ছিল 20 ডিসেম্বর। এদিনের নির্বাচনে সমবায়ের বোর্ডটি তৃণমূলের দখলেই চলে গেল। স্থানীয় তৃণমূল নেতা ইন্দুভূষণ প্রধান ও উদয়শঙ্কর সর এবং অশোক দাসের কটাক্ষ বিজেপির সঙ্গে যে সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই তা আজকের ঘটনাতেই স্পষ্ট হয়ে গেল। তারা বলেন, এর থেকে পরিষ্কার বিজেপি কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনীর ভরসাতেই টিকে আছে। ভোটে লড়াই করার ক্ষমতা ওদের নেই। পদ্ম শিবিরের দাবি আবার ভিন্ন। তারা স্থানীয় স্তরে কোনো গন্ডগোল আঁচ পাচ্ছেন। বিজেপির এগরা 1 ব্লকের বিরোধী দলনেতা তাপস দে বলেন, এটা সম্পূর্ণভাবে স্থানীয় নেতৃত্বদের দেখার বিষয়। তবে ঠিক কোন কারণে এমন সমস্যা হলো তা খোঁজ নিয়ে দেখব। দেখুন, এখানে বলা বলির কিছু নেই। সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্যানেলরাই জিতবে, কারণ সাধারণ মানুষরা জানেন যে যেখানে অর্থনৈতিক সংস্থার নির্বাচন হবে সেখানে তৃণমূল কংগ্রেস যেখানে প্যানেল দেবে সেই প্যানেলরাই জিতবে। কারণ ভারতীয় জনতা পার্টির প্যানেলের প্রতি মানুষের আস্থা নেই। এই কয়েকদিন হলো পঞ্চায়েত নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা পঞ্চায়েতটাকে নিজেদের পার্টি অফিস তৈরি করেছে। তাই এই এলাকার মানুষ পুরোটাই বিতশ্রদ্ধ হয়েছেন। তাই এরপর থেকে জুমকি গ্রাম পঞ্চায়েতে যতগুলি নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে জিতবে। আমার নাম অশোক দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। সমবায় সমিতি নির্বাচন ছিল, কি বলবেন? হ্যাঁ, আজকে সমবায় সমিতির নির্বাচন ছিল। এখানে 24 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, তার মধ্যে 12 জন আজকে বিজয়ী লাভ করে তারা বোর্ডে ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন। এবার হচ্ছে কি যে আজকের দিনে একটা ইলেকশনটা খুব চ্যালেঞ্জ ছিল, যে খুব শান্তিপূর্ণভাবে যে ইলেকশনটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, খুব শান্তিপূর্ণভাবে ঘটেছে। সেখানে কোনো বিন্দুমাত্র আমাদের কোনো সমস্যা হয়নি এবং আমরা খুব সহজেই ইলেকশনটাকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে আমরা রেজাল্টটা ঘোষণা করেছি। মোট ভোটার কত স্যার? 580 জন ভোটার ছিল। ভোট পড়েছে 526 জন। আপনার নাম? রতন কুন্ডু, সিআই এগরা 1। আপনি জয় করলেন, জুমকি অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। নিজেদের ভুল বুঝাবুঝির জন্য হয়তো পঞ্চায়েতে ওরা পেয়ে গেছে। তৃণমূল কংগ্রেস দিকে দিকে সব জায়গায় জিতছে। জুমকি অঞ্চল যে কোনো ভোট হবে না কেন তৃণমূল কংগ্রেস আসছে এবং বিপুল ভোটে জয়লাভ করবে, এটা নিশ্চিত। মানুষ যেভাবে তৃণমূলের দিকে আশা দেখেছে বা কর্মীরা যেভাবে প্রত্যেকের বুথ স্তরে যেভাবে কাজকর্ম করছে, তৃণমূলের প্রতি মানুষের আশা আছে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সমবায় প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমার নাম উদয়শঙ্কর সর। যে কোনো অনুষ্ঠানে রনপা, কার্টুন, আদিবাসী নৃত্য, ছৌ নাচ, গলফা নাচ, মিলিটারি ব্যান্ড, ঢাক, বেঞ্জো পার্টি, বাউল, খোল, পাঞ্জাবি নাচ, জাগলিং, মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি, মাধবচক, ময়না, পূর্ব মেদিনীপুর।
নমস্কার, দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে আগামী 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার থেকে 27 জানুয়ারি 2025 সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 26 জানুয়ারি 2025 রবিবার সকাল 10টায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি।